আজকে কত তারিখ? 13ই সেপ্টেম্বর 2024, 9ই রবিউল আউয়াল 1446 হিজরি। লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হযরত মুসলিম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহর ঘরে জমা হয়ে আল্লাহর জন্য কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারেও এই শহরের আশেপাশে গ্রামগুলো পানিতে নিমজ্জিত ছিল। আজকে আল্লাহ তাআলা কিছুটা হলেও কি করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। পানি এলো কোত্থেকে? আল্লাহ তাআলার ইচ্ছা থেকে। গেল কোথায়? আল্লাহ তাআলার ইচ্ছা। দিয়েছেন যিনি, ফিরিয়ে নিয়েছেন তিনি। এটাই হলো আমাদের আকীদা। এটাই হলো কি আমাদের আকীদা। এর বাইরে যত কথা আছে এই সব হলো শিরকি কথা আর কুফরি কথা। এজন্য আল্লাহ তাআলারই প্রশংসা করা যে আল্লাহ তাআলাই আমাদেরকে আযাব থেকে বাঁচিয়েছেন। যদি 1 বছর রেখে দিতেন পানিবন্দী, কি করার ছিল আমাদের বলেন? হ্যাঁ, যেন কোনো পরিকল্পনা দ্বারা পানি গেছে না। হ্যাঁ, কোনো পরিকল্পনা দ্বারা পানি কমে নাই, কোনো পরিকল্পনা দ্বারা আসে নাই, কোনো পরিকল্পনা দ্বারা কি করে নাই, কমে নাই। আল্লাহ তাআলাই, এটা আল্লাহ তাআলার ইরাদা। আজকে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে 3 আয়াতের আলোকে কিছু কথা হবে। যেহেতু মাসটা হলো রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাদাত, জন্ম এই মাসে, কিন্তু ভুলে গেলে হবে না ওফাতও এই মাসে। জন্মেরও মাস, ওফাতেরও মাস। জন্মের তাকাজা খুশি করা, ওফাতের তাকাজা শোক মানানো। জন্মের চাহিদা কি? ওফাতের চাহিদা কি? আর শোক আর খুশি যদি একসাথে হয়, শোক প্রাধান্য পায়। নিজের বিয়ে দিবস, নিজের বাবার মৃত্যু দিবস, এবার কি শোক বেশি হবে? এত মানুষ ভিতরে ঢুকতে পারবে না, তো কি করছেন? দোতলায় উঠান। ইসলাম ভাই কি করতেছেন? দরজা খুলে দেন, কিন্তু এত মানুষ তো ভিতরে ঢুকতে পারবে। শোক আর খুশি যদি একসাথে হয়, কোনটা প্রাধান্য পায়? নিজের ছেলের জন্ম দিবস, নিজের মায়ের মৃত্যু দিবস হইতে পারে কি পারে না? তো একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, আরেকদিকে প্রস্থান। একদিকে আগমন, আরেকদিকে কি? এই আগমনটার মধ্যে পয়গামে জিন্দেগি নাই, আশার ভিতরে পয়গামে জিন্দেগি নাই, লেকিন ওফাতের মধ্যে পয়গামে জিন্দেগি আছে। আশার মধ্যে জীবনী নাই, ওফাতের মধ্যে জীবনী আছে। কি বলছি বলেন? এক বাচ্চার জন্মের দিনে বাচ্চাটা কি করে? এক বাচ্চার জন্মের উৎসবে, আকিকার উৎসবে অন্যরা কি করে? বাচ্চা কি করে? অন্যরা যা যা মনে চায় তা করে, আর বাচ্চা চোখ বন্ধ করে থাকে। কি? বাচ্চার কিন্তু কোনো কি নাই বলেন, অনুভূতি নাই, খবর নাই। কেউ জানে না এই বাচ্চা এখানে কি হবে, বাচ্চা কি করবে। এই জন্য জন্ম তারিখটা খুব বেশি সংরক্ষিত রাখে না। সকলের জন্ম তারিখের মধ্যে দ্বিমত আছে, আছে না নাই বলেন? মা ভুলে যায়, সচেতন পরিবার লিখে রাখে। এখন বাংলাদেশে টিকার কার্ড করার কারণে কিছুটা জন্ম তারিখ কি আছে, আমাদের প্রত্যেকের জন্ম তারিখের মধ্যে কি আছে? আব্বা বলতো একটা, মা বলতো আরেকটা, লিখছে আরেকটা, সার্টিফিকেট লিখছে আরেকটা। ঠিক আছে না? সার্টিফিকেটে তো
তখন কেরানি সাহেব জিজ্ঞেসও করে নাই কত, ম্যাট্রিক পরীক্ষা দিতে হবে 14 বছর 6 মাসে, লিখে দিছে 14 বছর 6 মাস। প্রত্যেকেরই এমন, বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। আর ওফাত হয়েছে রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। 12 রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস, এটাও নিশ্চিত। ওফাতের দিবসে রাসূল কে ছিলেন? রাসূল ছিলেন। ওফাতের দিবসে রাসূল পয়গম্বর ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। ওফাতের দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কি? সারা পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নানা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা ছিলেন। রাসূল দাদা হন নাই। রাসূল কি হন নাই? রাসূল কখনো দাদা হন নাই। পর দাদা তো হয়েছেন, লেকিন দাদা হন নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ওফাত কেন মতনৈক্যপূর্ণ হবে? কি মতনৈক্যপূর্ণ হওয়ার তো কোনো সুযোগই নেই। হযরত সিদ্দিক আকবরের কাছে রাসূলের ওফাত কেন মাজহুল হবে, অজ্ঞাত হবে? ফারুক আজমের কাছে কেন অজ্ঞাত হবে? লেকিন জন্মের দিন তো জন্মগ্রহণ করেছেন এক এতিম বাচ্চা মুহাম্মদ। এদিন কিন্তু আর কিছু ছিল না, এদিন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, এদিন কিন্তু ছিলেন মুহাম্মদ। বলেন, লেকিন জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জন্মের দিবসে রয়ে গেছে বিস্তর মতভেদ। মতভেদ আছে কিসের মধ্যে? জন্মের দিবসে। লেকিন ওফাতের দিবসে কোনো মতভেদ নাই। ওফাত নিশ্চিত 12 রবিউল আউয়াল। এজন্য রবিউল আউয়াল মাস ঈদের মাস বলা, এটা সম্পূর্ণ ইহুদিয়ত আর সম্পূর্ণ নাসরানিয়ত। এটা কোনোভাবেই ঈদের মাস হইতে পারে না। বলেন, কি বলছি বলেন? সাইয়্যিদুল আয়াত শুধু ঈদ না, ঈদের সর্দার। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, তাদের মতবাদ কি? রবিউল আউয়াল কি শুধু ঈদ না, ঈদের মধ্যে সর্দার। ঈদের বলে আবার সর্দার না, রাসূল যেটাকে ঈদ বলেছেন সেটাই হবে ঈদ। রাসূল যেটাকে ঈদ বলেন নাই সেটা ঈদ বলার সুযোগ কারোর জন্য কি? এখানে যুক্তি তর্ক দিয়া উপস্থাপন করার কোনো সুযোগ নেই। রবীন্দ্রনাথ তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে। পৃথিবীর কোন তমুক আমার জন্য হুজ্জত নয়, আমার জন্য প্রমাণ নয়। আমার জন্য প্রমাণ রাসূল এবং সাহাবা। রাসূল এবং কি? কোন যুক্তি দিয়ে রাসূলের জন্মদিবস পালনের সুযোগ নাই। বলেন, কি বলছি বলেন? বুঝে বলেন, ইয়াকিনের সাথে বলেন। কোন যুক্তি দিয়ে, কোন দলিল দিয়ে রাসূলের জন্মদিবস পালনের কি নাই? রাসূলের জন্মদিবস পালন করে কত তারিখে? 12 রবিউল আউয়ালে জন্মদিবস যদিও হয়, ওফাত দিবস তাহলে ওফাত দিবস নিজের ছেলের জন্মদিবস আর নিজের বাবার ওফাত দিবস এখন জন্মদিবসের খুশি করছে, কিভাবে সম্ভব? দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস যেটা বলে এবং তথাকথিত 12 রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি বলেন? এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক কি? এগুলো সম্পূর্ণ ইসলামের নামে ধোঁকাবাজি এবং পুরো উম্মতে মুসলিমাকে মিল্লাতে ইসলাম থেকে দূরে সরিয়ে, ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। দিবসমুখী করে দেওয়া, যেমন ইহুদিদের কাছে তাদের নবীর জন্ম দিবস ছাড়া আর কিছু নাই।
নাসারাদের কাছে তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু নাই, ঠিক এরাও আমাদেরকে নবীর জন্মদিবস মুখী করে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রগুলো বানিয়েছে, কল্প কাহিনীগুলো বানিয়েছে নবীর জন্মদিবস মুখী করে দেওয়ার জন্য। আমরা দিবসমুখী নই, আমরা দিনমুখী। আমরা কি মুখী নই বলেন? দিবসমুখী নই, আমরা কি মুখী? আমরা দরস্বীকের দ্বি দন্তান্ন মুখী নই, আমরা দব বলা দীর্ঘিকার দন্তান্ন মুখী। কি দিনমুখী না দিনমুখী? আমাদের দিন পুরো 12 মাসের জন্যই, আমাদের দিন পুরো 24 ঘন্টার জন্যই, আমাদের দিন পুরোটা মিনিটের জন্য আর পুরোটা সেকেন্ডের জন্য। এই জন্য 12 রবিউল আউয়াল বলতে কোনো শব্দ, 12 রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো ইবাদত, 12 রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো প্রোগ্রাম, 12 রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো কিছু করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বিলাদত নিশ্চয়ই আমাদের জন্য বাবরকত, নিশ্চয়ই আমাদের জন্য বরকতপূর্ণ। কি বলছি? যদি জন্মই না হতো রাসূল পেতাম কোথায়? জন্মই না হতো রাসূল পেতাম কোথায়? তাইলে বোঝা গেছে রাসূলের জন্ম আমাদের জন্য নিশ্চয়ই বরকতময়। নিশ্চয়ই কি? রাসূলের জন্মের আলোচনা, রাসূলের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে এগুলো আলোচনা নিশ্চয়ই বরকতময়। নিশ্চয়ই কি ময়? নিশ্চয়ই বরকতময়। লেকিন এটা নিয়ে জশ্নে জুলুস, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আপনাদের লক্ষ্মীপুরে দয়াল নবী কবে আগমন ঘটছে বলেন? আগে স্লোগান দেন, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কবে আসছে দয়াল নবী? শুভেচ্ছা স্বাগতম কখন কয়? বুঝে না। শুভেচ্ছা স্বাগতম কখন বলে? এখানে কেউ আসে নাই, এখানে কেউ আসছে, এখানে কেউ আসে নাই। তা আপনি বলবেন মেয়র সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তো বাকিরা কি বলবে? কত নম্বরের মাথা খারাপ! আচ্ছা, কত নম্বরের মাথা খারাপ হলে একজন আসে নাই, আপনি বলছেন অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম? মাথা খারাপ। আরে বলেন মাথা খারাপ। এদের একটা আকীদা হলো রাসূল সর্বত্র বিরাজমান। এদের একটা আকীদা, এদের একটা বিশ্বাস, রাসূল সর্বত্র বিরাজমান। একটা আকীদা এদের আছে কিনা? কি আকীদা? আচ্ছা, আল্লাহ তাআলা কি সর্বত্র? আমাদের আকীদা ইলমান, ইলমান ওয়া কুদরাতান। আল্লাহ তাআলা ইলম এবং কুদরতের দিক থেকে সর্বত্র বিরাজমান। বলেন আল্লাহ তাআলা ইলম এবং কুদরতের দিক থেকে কি? যিনি সর্বত্র বিরাজমান হন, তিনি আবার আসেন কখন? তিনি তো আছেনই, তিনি আবার আসবেন কেন? এদের এক এক বক্তব্য, এক এক আকীদা, আরেকটা সাংঘর্ষিক। আটার সাথে কি এরা কি বলে জানেন? দয়াল নবী সর্বত্র বিরাজমান, তো যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার 12 রবিউল আউয়ালে আসেন কিভাবে? তিনি আবার দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম হন কিভাবে? যিনি সর্বত্র বিরাজমান তার সাথে আগমন শব্দ লাগে কিভাবে? আচ্ছা, আগমন করেছেন কখন? তো প্রস্থান করেছেন কখন? কি তো দয়াল নবীর আগমন যদি 12 রবিউল আউয়ালে স্লোগান হয়, তো এবার তো আরেক দল স্লোগান দেওয়া দরকার, দয়াল নবীর প্রস্থান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগমন হলে কি? আহলান সাহলান। তো প্রস্থান হলে কি বলবেন? নাকি প্রস্থান দাও আহলান সাহলান বলবেন? দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তাহলে দয়াল নবীর প্রস্থান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হয়? তাইলে বুঝা গেছে এগুলোর সাথে শরীয়তে মুতাহারার কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে শরীয়তের কি নাই? কোনো সম্পর্ক নাই। সবচেয়ে বড় কথা হলো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম 12 রবিউল আউয়াল কি করতেন? সাহাবা 12 রবিউল আউয়ালে কি করতেন? এটা হলো দেখার বিষয়। সাহাবা ইকরাম 12 রবিউল আউয়ালে রাসূলের ওফাতের কথা মনে করতেন। ওফাতের কথা কি করতেন বলেন তো দেখি? 12 রবিউল আউয়াল যেই মাসে রাসূলের ওফাত হয়েছে, ওই 12 রবিউল আউয়ালটা সাহাবাদের কাছে কেমন ছিল? কি হয়? কি কঠিন ছিল বলেন? ওটা কি খুশির দিন ছিল না শোকের দিন ছিল?
শোকের দিনকে যারা খুশি মানা, শোকের দিনকে বাবার মৃত্যু দিবসে যারা খুশি করে, মায়ের মৃত্যু দিবসে যারা খুশি করে, এরা মূলত বাবার আসল সন্তান নয়। এটা কি নয় বলে? বাবার কি নয়? বাবার আসল সন্তান নয়। এই জন্য আমাদেরকে সতর্ক থাকা উচিত। দেখবেন ইনশাআল্লাহ এবার বাড়ির বলে ট্রাক নামবে না, সমস্ত বাতিলের গোড়া কিন্তু একসাথে থাকে। সমস্ত বাতিলের গোড়া কি থাকে বলে? সমস্ত বাতিল বড় বাতিল থেকে কি পায়? উৎসাহ পায়, সহযোগিতা পায়। এই জন্য সব বাতিল মাথা ছাড়া দিছে। 5 তারিখের পরে সব বাতিল থামে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সব বাতিল ছিল একসাথে, রসুনের কোয়ার মতো, রসুনের কোষের মতো সব বাতিল ছিল একসাথে। কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যদিও আমরা দেখতেছি ভিন্ন ভিন্ন, কিন্তু আসলে এরা এক। আল্লাহ পাক কয় তোরা দেখতেছ এক, আসলে কিন্তু আসলে তলে তলে আবার ভিন্ন ভিন্ন। আসলে তলে তলে আবার কি? তলে তলে আবার ভিন্ন ভিন্ন, কিন্তু শুধু হকের বিরুদ্ধে তারা এক। হকের বিরুদ্ধে তারা কি? হকের বিরুদ্ধে তারা এক। এই জন্য এবার দেখবেন আর ট্রাকে নাচবে না, বলেন ইনশাআল্লাহ। আর যদি নাচতে আসে ঝাড়ুয়ার জুতা দিয়া, ওই আগের বাঁশ, 5 তারিখের বাঁশ দিয়া। কি বলেন ইনশাআল্লাহ? এখন তো জাতির সাহস হয়ে গেছে। বাঁশের মধ্যে যে কি পাওয়ার আল্লাহ রেখে দিছে। আমরা ছোটবেলায় একবার টুমচুর মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা করছিলাম। বাঁশ কি বিতর্কের বিষয় ছিল? কি বাঁশ। বাঁশের কি কি উপকারিতা? আমাদের মাওলানা ইদ্রিস চুমচুরি আছে, বর্তমান প্রিন্সিপাল সাহেব, উনি এক আজীব কথা বলছেন। বাঁশ এমন এক বস্তু যেটা মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু, জন্মের পরে প্রথম যে দোলনাটা দেয় এটা বাঁশ দিয়ে দেয়, আর জন্মের পরে খাটটাও বাঁশের, আবার কবর মৌতের আগে খাটটা বাঁশের, আর মৌতের পরে আবার বিছায়া দেয় বাঁশ। তো বলতেছেন বাঁশ হলে এমন একটা জিনিস যেটার বহুত উপকারিতা আছে। বলেন যেটা কি আছে? এটার মধ্যে মেনি ফাওয়ায়েদ রয়ে গেছে, এটার মধ্যে অনেক বেশি উপকারিতা রয়ে গেছে। বাঁশ দিয়ে একটা পরাশক্তিকে কিভাবে কি করছে। এই জন্য যদি এবারও যদি কি ট্রাক নামে, তো বাঁশ যেন হয় কি ওদের ইস্তেকবালের জন্য। কি হবে? কি হবে বলেন? বাঁশ হবে ওদের ইস্তেকবালের জন্য, হবে বাঁশ। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। গত বছর আমি আপনাদেরকে বলছিলাম কুমিল্লা 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুস করতেছে। হুজুরে একজন হুজুর থাকে, তো প্রত্যেক ট্রাকে একজন হুজুর থাকে না, দরবারি হুজুর। তো হুজুরের ট্রাকওয়ালা ছিল আমাদের মানুষ, ট্রাক ড্রাইভার ছিল আমাদের মানুষ। তো হুজুরে তো জোহর পড়ে নাই, আসর পড়ে নাই। তো হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর জশ্নে জুলুস তো খুব করলেন, জোহর আসর তো পড়লেন না। হুজুর বলে তুই ওয়াহাবি, তোরে আর আনতাম না। কি ভাই ড্রাইভার কি? হ্যাঁ, এই জন্য মূলত উম্মতকে বিভক্ত করা হলো এদের টার্গেট। বলেন উম্মতকে বিভক্ত করা কি টার্গেট? এটা রাসূলের ইশক নয়, এটা রাসূলের প্রেম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এটাকে বলে না। রাসূলের প্রেম দেখো তো সিদ্দিক আকবরকে দেখো, রাসূলের প্রেম দেখো তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখো, রাসূলের প্রেম দেখো তো ওসমান আর আলীকে দেখো, রাসূলের প্রেম দেখো তো আম্মা আয়েশাকে দেখো। সাহাবায়ে کرام আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞেস করলেন, আম্মা রাসূল কেমন ছিলেন? এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একবার টঙ্গীতে এক আজীব বয়ান করেছেন অনেক বছর আগে। তিনি বলেন যে পৃথিবীতে যত সিরাতের কিতাব আছে, পৃথিবীতে রাসূলের জীবনী গ্রন্থ যতগুলো আছে, সমস্ত গ্রন্থগুলো 3 ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? 1 ভাগ লিখছেন রাসূল কোন থে, রাসূল কে ছিলেন, রাসূল কোন থে, রাসূল কে ছিলেন। 2 নাম্বার বিভক্ত, 2 নাম্বার ভাগ হলো পৃথিবীতে হাজারো সিরাত লিখনে ওয়ালারা লিখেছেন। 2 নাম্বার পয়েন্ট, রাসূল क्या क्या लेके आए, রাসূল কি নিয়ে আসছেন। 1 নম্বর কি ছিল বলেন? রাসূল কে ছিলেন। 2 নাম্বার রাসূল কি নিয়ে আসছেন। আর 3 নাম্বার পয়েন্ট হলো রাসূল কিভাবে নিয়ে আসছেন। বলেন কে ছিলেন,
কি কি নিয়ে আসছেন, কিভাবে নিয়ে আসছেন, এই তিনটা হলো পুরো সিরাতের খোলাসা। সিরাতের এক অংশ রাসূল কে ছিলেন, সিরাতের 2 নম্বর অংশ বলেন কি কি নিয়ে আসছেন, সিরাতের 3 নম্বর অংশ রাসূল কিভাবে নিয়ে আসছেন, যা যা নিয়ে আসছেন তো কিভাবে নিয়ে আসছেন। 1 নম্বর রাসূল কে ছিলেন, তো হযরত মাওলানা আহমদ পালনপুর রহমতুল্লাহ, আমি এই বয়ান পুরোটাই লিখছিলাম তখন, আমার ডায়েরিতে লেখা আছে। হযরত মাওলানা আহমদ পালনপুর রহমতুল্লাহ বলছেন 1 নম্বর প্রশ্নের উত্তর রাসূল কে ছিলেন, উত্তর দেন বলেন। এটার উত্তর আমরা যদি বলতাম, যদি আমাদেরকে লিখতে দিত তা আমরা লিখতাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এভাবে লিখতাম আমরা। মুহাম্মদ কে ছিলেন, আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, এটা আমরা লিখতাম। আব্দুল মুত্তালিবের নাতি, এটা আমরা লিখতাম, আমরা এব্দুল লিখতাম। লেকিন কোরআনে কারীম রাসূল কে ছিলেন এই প্রশ্নের উত্তর কোরআন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন নাই, কোরআন এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله سيما ورضوانا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। বলে আল্লাহ তাআলা মুহাম্মাদের পরিচয় এভাবে দিয়েছেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরিচয় দেন নাই, আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। আজিজ ভাই একটু জায়গা দিন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটা পরিচয় দেন নাই, বলকে পরিচয় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন পরিচয় দিয়েছেন কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর মধ্যে কোনো পয়গাম নাই, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এর মধ্যে কোনো পয়গাম নাই। লেকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে পয়গাম আছে। কি আছে বলেন, পয়গাম আছে। এখানে এখন এই মুহূর্তে ডিসি সাহেব আসলেন, কেউ বলবে না ইনি অমুকের ছেলে অমুক, বুঝেন নাই কথা, কেউ বলবে অমুকের ছেলে অমুক, কি বলবে, হ্যাঁ আশ্চর্য না, হ্যাঁ এই মুহূর্তে যদি এখানে কোনো মন্ত্রী আসে তা আমরা কি বলবো, মন্ত্রী সাহেব এসছেন, কেউ বলবে অমুকের ছেলে অমুক। তাহলে বোঝা গেছে অমুকের ছেলে অমুক এটা মূল পরিচয় নয়। এটা কি নয় বলেন, এটা মূল পরিচয় নয়। মূল পরিচয় তিনি কে, সুবহানাল্লাহ বলে না। তাহলে ডিসি সাহেব আসছেন, ডিসি সাহেব অমুকের ছেলে অমুক, এটা মূল পরিচয় নয়। ডিসি সাহেব এটা মূল পরিচয়, চেয়ারম্যান সাহেব এটা মূল পরিচয়। আমি কি বুঝাতে পারছি? এখানে একজন ডাক্তার সাহেব আসছেন, আপনারা রুগী নিয়ে আছেন, ডাক্তার সাহেব আসছেন, আপনারা বলবেন এখন ও রাশেদ বিন খালেদ আসছেন, কি বলবেন, ডাক্তার সাহেব আছে। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা বলার মধ্যে কোনো কামাল নাই, এটা বলার মধ্যে কোনো পূর্ণতা নাই। হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সমস্ত সিরাতের কিতাব 3টা অধ্যায়ে বিভক্ত, সমস্ত সিরাতের কিতাব 3 বিষয়ের উপরে লেখা হয়েছে। মুহাম্মদ মান হুয়া মুহাম্মদ, মুহাম্মদ কোন ছিলেন, মুহাম্মদ কি কোন ছিলেন, কে ছিলেন। 2 নম্বর মা জাআ বিহি মুহাম্মদ, মুহাম্মদ কি কি নিয়ে এসেছেন। 3 নম্বর ফাকাইফা জাআ বিহি মা জাআ বিহি মুহাম্মদ, রাসূল যা যা নিয়ে আসছেন কিভাবে নিয়ে আসছেন। 3 প্রশ্নের উত্তরে প্রতিটা প্রশ্নের উত্তর যদি আল্লাহ তাআলা আমার পড়া থেকে আমি বলতে হয়, এক একটা প্রশ্নের উত্তর 12 জুমা লাগবে, 12 জুমা। কাজী আয়াজ কিতাবুশ শিফা, কাজী আয়াজ আলাইহির রহমার এক কিতাব কিতাবুশ শিফা ফি হুকুকিল মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহর হক সম্পর্কে লিখেছেন কাজী আয়াজ। সিরাতের উপরে মহা সুন্দর কিতাব, আর রাহিকুল মাখতুম সিরাতের উপরে মহা সুন্দর কিতাব। অসংখ্য সিরাতের কিতাব মোতালার পরে আমাদের সামনে আলহামদুলিল্লাহ যে কথাগুলো সুস্পষ্ট হয়েছে, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই এর জবাব। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল ছিলেন, মুহাম্মদ
আল্লাহ তাআলা রাসূল ছিলেন, আর রাসূল হওয়ার জন্য যত গুণ প্রয়োজন ছিল, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব্বে করিম যত যোগ্যতা দিয়েছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সবটা একসাথে দিয়েছেন। কি হয়? অতএব এক শব্দ, যেমন ধরেন আমরা কোন মুফাসসির, কোন মুহাদ্দিস কখনো ওয়াজ করার সময় এটা বলে না আল্লামা আবু বকর বলেছেন। শুনছেন কোনদিন? বুঝেন না? মুফাসসিরে কোরআন ওমর ফারুক বলেছেন, শুনছেন কোন? এখানে আল্লামা বলতে হয় না, এখানে মুহাদ্দিস বলতে হয় না, এখানে মুফাসসির বলতে হয় না, সাহাবাদের ক্ষেত্রে কিছুই বলতে হয় না। বলে মানে কিছু বলতে হয় না কেন? ওনাকে মুফাসসির বলি, ওনাকে মুহাদ্দিস বলি, ওনাকে দাঈ বলি, সাহাবাদের সামনে কিছুই বলতে হয় না। সাহাবী সাহাবী এক শব্দ, সমস্ত গুণের আধার। এজন্য নতুন করে কিছু কি বলতে হয় না। তুমি মুফাসসির, সারা পৃথিবীর সব মুফাসসিরের মুফাসসির সিদ্দিক আকবর, তাকে আবার কি মুফাসসির বলবা তুমি? ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একটা নাম, শুধু একটা নাম মুহাম্মদ, যে নামে রব পৃথিবীর আর কোনো বাচ্চার নাম রাখেন নাই। আহমদ নামে কোনো মানুষের নাম রব পৃথিবীর জীবনে কোনোদিন কাউকে রাখতে দেন নাই। সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, আজীব না? নামটাকেও রব সংরক্ষণ করেছেন, নামটাকেও রব সংরক্ষণ করেছেন, এই নাম পৃথিবীর আর কাউকে রাখতে দেন নাই। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এই নাম পৃথিবীর আর কারো ছিল না। পৃথিবীতে এক প্রথম নাম মুহাম্মদ, পৃথিবীতে এক প্রথম নাম আহমদ। এই নাম আব্দুল মুত্তালিবের কলিজায় রব কেমনে ঢালছেন? রব ঢেলে দিয়েছেন, রব ঢেলে দিয়েছেন। দাদা রাখছেন না, বাবা তো ছিল, বাবা তো ছিল না, দাদা রাখছেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো রব প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কেমন ছিলেন? আল্লাহ রাসূল। মুহাম্মদ কে ছিলেন বলেন? মুহাম্মদ কে ছিলেন? এখন আল্লাহর রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল মুহাম্মদ, আল্লাহ রাসূল হয়েছেন 12 রবিউল আউয়ালে, প্রথম দিন না 40 বছর পরে? কি 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 40 বছর বয়সে না জন্মের প্রথম দিন? 40 বছর বয়সে। বলেন কি? তাই বোঝা গেছে রিসালাতের জিন্দেগি 40 বছর পর থেকে, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জিন্দেগি আগের 40 বছর। আগের 40 বছরের সাথে উম্মতের শরীয়তের কোনো সম্পর্ক নাই, আর পরের 23 বছরের প্রতিটা মুহূর্ত উম্মতের জীবনের সাথে সম্পর্ক। কি পরের প্রতিটা মুহূর্ত উম্মতের কি? এই দিন হঠাৎ আমার একটা বারবার একটা কথা মনে আসে, আজকের এই সময়েও পৃথিবীর এত টেকনোলজির এই সময়ে, পৃথিবীর এত উন্নতির এই সময়ে, বলুন তো দেখি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয়? সুবহানাল্লাহ বলে, কোন নাম উচ্চারিত হয়? আমাদের এই দেশের হিন্দুরা তাদের দেবতাদের নাম কয়বার বলে ডেলি? কয়বার বলে? না বলে না, বুঝে না, নাম জানেও না। কি নাম জানবে কোত্থেকে? এগুলোর নাম নাই তো, যা নাম দিতেছে সব ভুয়া। বুঝেন না? ইসকনের সময়ও শেষ, আপনারা ডরাইয়েন না। ডরান কা আপনারা? ডরাইতেছ? বললাম না সমস্ত বাতিল একসাথে ছিল। বলেন কি বলছি? সমস্ত বাতিলের উৎস ছিল, উৎস সমস্ত বাতিলের কি ছিল? উৎস, বাতিলের কেন্দ্রবিন্দু ছিল। আল্লাহ তাআলা জাতিকে উদ্ধার করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা জাতিকে কি করেছে? হ্যাঁ, আমার বারবার শুধু বলতে ইচ্ছে হয়, বারবার আমার কাছে, আমার নিজের কাছে লাগে। এই যে আমি যে এখন এই শব্দটা বললাম, এই শব্দটা বলার জন্য হিম্মত যে আমার হলো, গত 15 বছরে কি হিম্মত করছিলাম? আমি তো জানি আমরা যে কতজনে আমার বয়ানের সমালোচনা করতেন, আমি তো বুঝতাম, কিন্তু ফিডা খাইছি আমি। আমরা কি ফিডা খাইছি? থোড়াই। এই হুজুরে মনে হয় ওয়াজ পারে না, আর কিছু সে পারে না। কি বাড়াল সমস্যা হয়ে যাবে। কি জানি কথা ছিল? হ্যাঁ, সবচেয়ে বেশি কোন নাম উচ্চারিত হয় বলেন? কালিমু মে আজামে
কালিমার মধ্যে আজানের মধ্যে আমি না নামে মুহাম্মাদের নাম সেট করে দিয়েছি। ইদা যুকিরতু যুকিরতা। কাজী আয়াজ এক হাদিস লিখছেন, আজীব লিখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ ইত্তাখাযতা আদামা সফিয়া, আপনি তো আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, মুসাকে তো কালিম বানিয়েছেন, আপনি তো ঈসাকে রুহুল্লাহ বানিয়েছেন, আপনি তো সুলাইমানের জন্য বাতাসকে মুসাখখার করে দিয়েছেন, আপনি তো দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিয়েছেন। ফামা জাআলতালি, আপনি আমাকে কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, আমা রাদিতা, আপনি কি এ ব্যাপারে খুশি হবেন না? ইদা যুকিরতু যুকিরতা, যেখানে যেখানে আমার নাম সেখানে সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ। আমার রাদিতা, আপনি কি রাজি হবেন না ব্যাপারে? আমি না আরশ আজিমের গায়ে আমার নামের সাথে আপনার নাম লিখে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক فإن مع العسر يسرا فإن مع العسر يسرا وإن مع العسر يسرا। কষ্ট করেছেন 16 বছর, মিষ্টি খাবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। কষ্ট করছেন কত বছর? কি পরিমাণ কষ্ট করছেন? কি ভাই কষ্ট করছি আমরা? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কাঠিন্যের পরে আমি সহজ রেখেছি। আবার বলেন, ওয়া ইন্না মাআল উসরি ইউসরা, কাঠিন্যের পরেই সহজ রেখেছি। কি মজা লাগে না? তা আমরা যে এই কথাগুলো বলার আজকে যে সাহস হয়েছে, একটু যে বলতে পারছি, আমার এই কথা বলার পেছনে গত 16 বছরে সমস্ত শাহাদাতের খুন একসাথে জমা হয়ে আছে। বাস্তব না বাস্তব? সমস্ত আহতদের কষ্ট একসাথে কি হয়ে আছে? একসাথে জমা হয়ে আছে। গত কয়েক বছর আগে বাংলাদেশের একজন বিশিষ্ট ছাত্র নেতা ছিল, তার নির্যাতনের ইতিহাস দেখছি, তাকে নির্যাতন কি পরিমাণ করছে ওই যুবককে। এবার আমি এই গত সপ্তাহে যে উমরায় গেলাম মদিনায়, তো এবার তার সাথে আমার দেখা, তো সে এসে বলতেছে যে আমি অমুক, ওরে দেখার সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। আল্লাহ তাআলা আপনাকে বের করে আবার মদিনায় নিয়ে আসছে, শুকর আদায় করা। কি আদায় করা? হ্যাঁ, আমি নামটা ভুলে গেছি। কি বলছি বলেন? এই সবগুলো কষ্ট একসাথে জমা করলে আজকের এই আজাদি। কাউকেই অবহেলা করার সুযোগ নেই। শুধু জুলাই আর আগস্টের এই 36 দিন, শুধু এই শাহাদাত নয়, আগের শাহাদাতগুলো সব একসাথে জমা আছে। আমাকে নিয়ে প্রথম ডাকছিল ফাঁসির ছেলে, যেখানে ফাঁসির মঞ্চটা, এই হলো ফাঁসির মঞ্চটা। ঘুম থেকে বের করার পরে এরপরে যেদিন কোর্টে দেওয়ার পরে যেদিন কারাগারে নিল, এই হলো ফাঁসির ছেলেটা, এই রুমটাতে রাখছে। আতঙ্কটা কেমন? শুধু এই আতঙ্কের জন্য এই কাজটা করছে, যে এই জানলা দিয়ে ফাঁসির ছেল, এই জায়গাটা ফাঁসি, আর এখানে হলো কামরাটা। মানে আতঙ্কগ্রস্ত করার জন্য পৃথিবীতে যা লাগে সব করছে। একটা পুঁজি ছিল জুতা। ওই যে আমার একটা স্বাভাবিকভাবে একটু দামি জুতা উম্মত হাদিয়া দেয়, আমরা পরি, তা এফএক্সের একটা দামি জুতা ছিল। হাজারো কয়েদিদের পায়ে তার জুতা নেই, তা আমার জুতাটা আমার কাছে একটু ভালো লাগতো, বুঝুন নাই? তো এটা মাথার দিয়ে শুয়েছি, ঘুম থেকে উঠেছি, এটা নাই, কিন্তু আল্লাহ সাচ্ছে ও না, এটাও দিতাম না। শেষ পর্যন্ত পুরো জেলখানা জুতা ছাড়া। কোটা আসতাম আরেকজনের জুতা ভিন্দা, কোটা আসতাম, তখন আরেকজনের জুতা ভিন্দা কোটা আসতাম, 2 পদের 2টার ভিন্দা কোটা আসতাম। কি আজীব না? কোন জুতাও দিতাম না। কি দিতাম না? আমার চোখ বাঁধছিল, আমরা ছিলাম 3 জন, আমার ড্রাইভার, আমার খাদেম। ওদের 2 জনের চোখ, ওরা জম টুপি আনছে 2টা, ওদের 2 জনের বাঁধছে 2টা দিয়া, আমার লাগে আর বাঁধার টুপি নেই। হায় হায়, আসলে সব তো ফয়সালা আসমান থেকে হয়। একজনে ওদের ব্যাগ থেকে গামছা দিয়ে আমার চোখ বাঁধছে, আর এই গামছাটা ছিল আমার পুঁজি, এটা দিয়ে আমার গোসল, এটা দিয়ে আমার ওযু, এটা দিয়ে আমার সব।
দেখছেন কি কথা। বাহরাল সব শহীদদেরকে একসাথে মনে করা, বুঝেন নাই কথা। নির্বিচারে যাদেরকে শাহাদাত শহীদ করা হয়েছে, বিনা অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সব শহীদদের শাহাদাতের খুন একসাথে জমা হয়ে এই 5 তারিখের বিস্ফোরণ। হয়তো হাজারো শহীদ আছে, আমরা জানি না, আমরা জানি না এরকম অসংখ্য মানুষ আছে, আছে না নাই বলে? আমরা জানি না এরকম অসংখ্য মানুষও কি, কিন্তু এদেরও স্ত্রীদের এদের বিধবা স্ত্রীদের যাবে কোথায়? এদের সন্তানদের কান্না যাবে কোথায়? এদের বুড়ো মার কান্না যাবে কোথায়? আপনারা দেখছেন আব্বা কি পরিমাণ কাঁদছিল, মনে আছে আপনাদের? আমার গুম হওয়ার পরে আব্বা কি পরিমাণ কাঁদছিল, ওই চোখের পানিগুলো কোথায় যাবে? সব একসাথে জমা আছে। একসাথে কি হয়েছে বলেন? বাহরাল কথা আমার কি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কি লেগে কথা হয়েছে। প্রথম প্রশ্ন ছিল মুহাম্মদ কে ছিলেন? উত্তর দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কে ছিলেন? একটাই উত্তর, রব বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল ছিলেন। ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কারোর বাবা ছিলেন, এটা মুহাম্মদের আসল পরিচয় নয়। মুহাম্মদ কারোর ছেলে ছিল, এটা মুহাম্মদের আসল পরিচয় নয়। মুহাম্মদ মক্কাতে জন্মগ্রহণ করেছেন, এটা মুহাম্মদের আসল পরিচয় নয়। মুহাম্মদের আসল পরিচয় আমি যেটা দিয়েছি সেটা রাসূলুল্লাহ খাতামুন নাবিয়্যিন। এক শব্দের ভিতরে সব আছে, সুবহানাল্লাহ বলেন। এক শব্দের ভিতরে কি আছে বলেন? সব আছে। এই জন্য রিসালাত, রিসালাত বলেন, রিসালাত একটা হলো জন্ম আর একটা হলো রিসালাত। হ্যাঁ, তো 15 দিনের মিলাদুন নবী, 15 দিনের মিলাদুন নবী এবার কিন্তু কানে উঠে গেছে। এবার এসকো গেল কোথায়? বুঝেন না কথা। এবার এসকো কই গেল? এবার এসকো ইন্ডিয়া গেছে। সব ভালোবাসার কেন্দ্রবিন্দু এখন কোথায় বলেন? ইন্ডিয়া। ইন্ডিয়া যে কি বিভাগে আছে আল্লাহই জানে। কি হয় সারা জীবন আমরা 15টা বছর স্লোগান দিয়েছিলাম, বাংলা ছেড়ে ভারত যা। আমরা এটা আল্লাহ এমনি কবুল করল কি? বারবার তাইলে বোঝা গেছে এই প্রেম আসল প্রেম নয়। এটা ছিল মেকি ভালোবাসা, এটা ছিল ধোকা। ধোকা বলেন, এটা ছিল কি বলেন? ধোকা। যদি ইসলাম থাকে, ইসলাম তো সবসময় থাকে। কোনো পরিস্থিতিতে আমরা জুমা ছাড়ি না, কি বলেন? কোনো পরিস্থিতিতে আমরা কি ছাড়ি না? জুমা ছাড়ি না। তাহলে আমরা মিলাদুন নবী যদি ইবাদত হয়, তাহলে এবার ছাড়লেন কেন? এবার ছাড়তেছেন কেন? জশ্নে জুলুস যদি হয় তো এবারও পারলে করেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে 1 নম্বর প্রশ্ন কি বলেন? উত্তর কি? আর যিনি রাসূল হন, যিনি রাসূল হন তিনি সব গুণওয়ালা হন। যিনি রাসূল হন তিনি কি হন? যিনি সাহাবী হন তিনি সব গুণওয়ালা হন। এটাকে আর আল্লামা বলতে হয় না, এটাকে আর কি মুহাদ্দিস বলতে হয় না, এটাকে আর নতুন করে মুফতি বলতে হয় না। তাহলে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল কে ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। মুহাম্মদ আল্লাহ রাসূল ছিলেন। মুহাম্মদ কে ছিলেন? এজন্য উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাসূল বলেন আমাকে কি কি দেওয়া হয়েছে জানো? আমাকে কি কি দেওয়া হয়েছে জানো? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 100 লাখ নবীকে যা যা দেওয়া হয়েছে আমাকে তার সবটা দেওয়া হয়েছে। হযরত আদমের সাফাই আমাকে দেওয়া হয়েছে, নূহের কান্না আমাকে দেওয়া হয়েছে, ইব্রাহিমের খুল্লত আমাকে দেওয়া হয়েছে, হযরত কালিমের কালামও আমাকে দেওয়া হয়েছে, ঈসার কি ঈসা ফুদলে মুর্দা জিন্দা হয়ে যেত এটাও আমাকে দেওয়া হয়েছে, সব আমাকে দেওয়া হয়েছে। এত কিছু দিয়েও এবার আল্লাহ তাআলা কি বলেন? وما أوتيتم من العلم إلا قليلا وما أوتيتم من العلم إلا قليلا। এত কিছু দেওয়া সত্ত্বেও আমার খাজানা যা রয়ে গেছে সেটা থেকে আপনাকে আমি অল্পই দিয়েছি। কি ভাই, কে কাকে অল্প দিয়েছে? অল্প কদ্দুর? সব নবীদের সবটা বলেন, লেকিন আল্লাহর খাজানার কদ্দুর? এখন যদি কেউ বলে আল্লাহর দান খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া,
আচ্ছা, কি পরিমাণ মূর্খ হইলে এই কথাটা বলতে পারে? খাজা শব্দের অর্থ কি জানেন? খাজা শব্দের অর্থ জনাব। খাজা শব্দের বাংলা অর্থ কি? উর্দু ফার্সিতে এই জনাবকে কি বলে? যে আমরা বলে জনাব বসেন, তো ওখানে ওরা কি বলে? খাজা সাহেব বসে যাইয়ে, জি বনা বসেন। বুঝলেন না? হ্যাঁ, এক নমরুদ পয়দা হুয়া, একটা উর্দু। কি কি কইতাম, খালি কত কথা মনে হইয়া যায়। এক নমরুদ ছিল বাংলাদেশে, ওই নমরুদ বাংলাদেশের বেতনে 1,60,00,000 করে প্রতি মাসে বেতন নিত। কত বেতন নিত বলেন? 1 কোটি। আরে ওয়াজ বন্ধ করে নেই, কথা কেউ করতো না, চোখ ঘুরাইন না, কেউ চোখ ঘুরাইন না। 1,60,00,000 প্রতি মাসে বেতন বাংলাদেশ থেকে ওনার জন্য প্রেরণ করা হতো। কি করা হতো বলেন? ওনার জন্য প্রেরণ করা হতো বাংলাদেশ থেকে প্রতি মাসে 1,60,00,000। একটা আমেরিকার প্রেসিডেন্টের বেতন ছিল 1,60,00,000। কুয়েতের পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রা কোন দেশের? কুয়েতের প্রেসিডেন্টের বেতন আছে 1,60,00,000। আর আমাদের কি পরিমাণ গুণধর হইলে, কি পরিমাণ গুণী একটা মানুষ হইলে, কত বড় নমরুদ হইলে এত বড় বেতন হয়? কি ভাই, কারণ কি বলে জানেন? কারণ কি বলে জানেন? কারণটা তো প্রতি মুহূর্তে ধসিয়ে দেওয়া হচ্ছে। কারণের শাস্তি কি? হাত্তা ইয়াতাজালজাল ইলা ইয়াউমিল কিয়ামা। কারণ প্রতি মুহূর্তে নিচের দিকে চলে যাচ্ছে। তো কারণ কি বলে জানেন? আমারে নিচের দিকে, ফেরেশতারা কয় আমারে এত নিচের দিকে দাও খা, আমার সম্পদ যা ছিল সব আমার ছিল, এটা আমি কামাইছি। হ্যাঁ, তো আমি আমার যোগ্যতা দিয়ে কামাইছি, আলা ইলমিন। কারণ বলছিল আমি আমার যোগ্যতা দিয়ে কামিয়েছি। তো কারণের যোগ্যতা দিয়ে যে সম্পদ কামাইছে, ওই সম্পদ যদি আজকের পৃথিবীতে কোরআন আবার নাজিল হইতো, আমগো সালমান এফ রহমানের 1 সপ্তাহ সূরা টাকা কারণের সম্পদকে 1000 বার পিছাইব। যদি কোরআন এখন নাজিল হতো, তাদের নামে নতুন করে কোরআন সূরা নাজিল হতো। এক এক ডাকাতের নামে, বলেন বলেন বলেন, এক এক ডাকাতের নামে নতুন করে কোরআন নাজিল হতো। কিন্তু আমি যে কারণের কথা কইছিলাম, কারণ মাল নিয়ে অহংকার করছিল, আমি এখন ওটারে উদ্ধ করে দিলাম, মানসুখ করে দিলাম, নতুন আয়াত ধরো। এদের চেয়ে বড় ডাকাতি পৃথিবীতে আর কে করছে বলেন? পুরো পৃথিবীতে এক একটা নজির স্থাপন, নজির দেখান যে এর মোকাবেলা আরেকজন মানুষ এত বড় ডাকাতি করছে। কি পরিমাণ ডাকাতি করছে বাংলাদেশের, কি পরিমাণ শেষ করছে দেশের 18 কোটি মানুষকে। আল্লাহ উম্মতি মুসলিমাকে হেফাজত করেন। এরপরেও কারোর দিলে যদি এদের জন্য একটু কান্না লাগে, ভাল লাগে লাগেন, হ্যাঁ, আপনি আপনার ইমান দৌড়াইতে পারেন। আপনি আপনার ইমান কি করেন? আপনি আপনার ইমান দৌড়ান। হ্যাঁ, আল্লাহ মেহেরবানি করে হেফাজত করেন। তাহলে কি প্রশ্ন ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহকে কত দেওয়া হয়েছে? সব দিয়ে আল্লাহ কি করে? সামান্য। আর এদের খাজা বাবারে কত দিচ্ছে আল্লাহ? এবার বুঝেন, খাজা বাবা এই শব্দটা মূলত, খাজা শব্দের অর্থ হলো জনাব। যে কোনো সম্মানী মানুষকে ওরা কি বলে, কি বলতো? এই জন্য খাজা বাবার দরবারেতে কেউ ছিল না খালিয়াতে, এটা সম্পূর্ণ ভুয়া বানাওয়ার কথা। কেউ ছিল না খালিয়াতে, এটা যেমন বানাওয়া, খাজা এই শব্দও বানাওয়া। দুর্গার পেছনে যেমন আসলে কেউ নাই, দরগার পেছনে আসলে কেউ নাই। আসলে কেউ নাই, বলেন কি নাই? বলেন আসলে কেউ নাই। আসলে কি নাই? আসলে কেউ নাই। 2-4টা উল্লেখযোগ্য বাদ দিলে, চিটাঙ্গে একবার আমরা এক জায়গায় গেছিলাম, একটা আলেমী আমার সাথে বসা, উনি ওনার কার্ডটা আমাকে দিয়েছে। আমি দেখতেছি চিটাঙ্গের এক মাজার মসজিদের উনি ইমাম, মাজার নাম হলো জুলমান শাহ। কি শাহ মাজার বলেন? জুলমান শাহ মাজার। আমি ওনাকে বললাম, না আমি তো একটা মাজারের ইমাম শাহ, আপনি বলেন তো জুলমান অর্থ কি? জুলমান অর্থ অন্ধকার। এটা কি কারো পৃথিবীতে কোনোদিন নাম হয়? মূলত এই জায়গাটা এই জোর জাপ ছিল, জঙ্গল ছিল, অন্ধকার ছিল। পরে সেখানে এরা একটা ভাতাবাজি পূজা, এখানে একটা মাজার বানাইছে। এখন নামটা কি দিব? অন্ধকার যেহেতু জুলমান শাহ।
কি এগুলো কতগুলো নাম ছাড়া আর কি নাই? খাজা বাবা কোনো শব্দ নাই, বলেন বলেন বলেন। এগুলো ব্যক্তি নাই, বলেন। খাজা বাবা এগুলো ব্যক্তি কি নাই? এগুলো ব্যক্তি সব খাজা। আপনারা সবাই খাজা, আপনিও খাজা, আপনিও খাজা, আপনিও খাজা, আপনিও খাজা। খাজা মানে কি? জানা ওটা একটা সম্মানসূচক শব্দ। এখন এটা আমাদেরকে ধোঁকা দেওয়ার লাগা খাজা বাবা বানাইছে। কি বানাইছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে আদম থেকে ঈসা পর্যন্ত সবকিছু দিয়েও আমার কাছে যা রেখে দিয়েছি তার সামান্যই দিয়েছি। তাহলে এক নম্বর প্রশ্ন কি ছিল? কে ছিলেন? এর উত্তর যদি আমি বলতে থাকি তো বলতে থাকতে পারবো, লেকিন সময় তো আমাদের হবে না। দুই নম্বর প্রশ্ন কি নিয়ে আসছিলেন? একটা জবাব, এক প্রশ্নের জবাব, এক প্রশ্নের জবাব, এক বাক্যের জবাব। কি নিয়ে এসেছেন? কোরআন নিয়ে আসছেন। কি নিয়ে এসেছেন? কোরআন। দুই নম্বর জবাব শেষ। তিন নম্বর প্রশ্ন কিভাবে নিয়ে আসছেন? বলেন কিভাবে? আবার বলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর এক নম্বর দাওয়াত, দুই নম্বর তালিম, তিন নম্বর তাবলীগ, চার নম্বর জিহাদ। এই শব্দ শুনলে তো আমার আমার লাগে না। কয়টা নিয়ে আসছে? কিভাবে? কোরআন নিয়ে আসছে কিভাবে? বলে দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তালিমের লাইনে, জিহাদের লাইনে, তাজকিয়ার লাইনে। দিলগুলোকে সাফ করে দিয়েছেন, এটার নাম ছিল তাজকিয়া। কোরআন কারীম পড়িয়েছেন, এটার নাম ছিল তালিম। রব্বে কারীমের জাত ও সিফাতের দাওয়াত দিয়েছেন, এটার নাম ছিল দাওয়াত। এবার সব শেষ হওয়ার পরে যারা মানবে না ওদেরকে তলোয়ার দিয়ে মানিয়েছেন, এটার নাম ছিল জিহাদ। রাসূল কি নিয়ে আসছেন? কোরআন। এবার কোরআন নিয়ে আসছেন কিভাবে? চার পাঁচ লাইনে। দাওয়াত, তালিম, তাবলীগ, দাওয়াত, তালিম, তাবলীগ। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। বলেন দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। এই চারটা দিয়ে আমার কাছে কোরআন বুঝিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই চারটা দিয়ে কোরআন কারীম মাসের থেকে মাগরিব শিমাল থেকে জুনুবে পাঁচটা দিয়ে, কখনো দাওয়াত দিয়ে, কখনো তালিম দিয়ে, কখনো তাবলীগ দিয়ে, কখনো তাজকিয়া দিয়ে, আবার কখনো জিহাদ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ বলেন সিরাত কি জিনিস, সিরাত রাসূল কম থে, রাসূল কি ছিলেন, দুই নম্বর রাসূল কে আলেকে আয়া, রাসূল কি নিয়ে এসেছেন, তিন নম্বর রাসূল কিভাবে নিয়ে আসছেন, তাহলে রাসূলের দাওয়াত, রাসূলের সিরাত, রাসূলের তালিম, রাসূলের সিরাত, রাসূলের তাবলীগ, রাসূলের সিরাত, রাসূলের তাজকিয়া, রাসূলের সিরাত, রাসূলের জিহাদ, রাসূলের সিরাত। সুবহানাল্লাহ। এজন্য বদর সিরাত, উহুদ সিরাত, খন্দক সিরাত, ফাতহ মক্কা সিরাত, মুতা সিরাত, খায়বার সিরাত। সুবহানাল্লাহ। কি হয় যদি শুধু মিসওয়াককে আপনি সিরাতের অংশ বলেন, বাকিগুলো বলবেন না কেন? কি যদি ইরশাদ সিরাতের অংশ হয়, বাকিগুলো হবে না কেন? কোনটা কোনটা সিরাত না এবার বলেন। হ্যাঁ, একটা মানবেন, একটা মানবেন না। আপনি আর পূর্ণাঙ্গ না আশিক রাসূল হলেন না, পূর্ণাঙ্গ হলেন না, আশিক রাসূল হলেন না। এই সিরাতের অংশ তেলাওয়াতের জন্যই আমি আপনাদের সামনে আজকে এই আয়াত কারীমা তেলাওয়াত করেছি। মূলত রাসূলের সিরাত 12 নবী থেকে শুরু হয়নি, এটা সিরাত শুরু হয়েছে আরো অনেক আগে। কি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, ইসমাঈলকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আমার ঘর বানিয়েছো, তোমার ছেলেকে সঙ্গে নিয়ে, মাননা তেরা কাম দেনা মেরা কাম, তুমি আমাকে যা চাইবা সব দিব। সুবহানাল্লাহ। ইস যদি আমারে একটা দিতে আমি তো আল্লাহ বাংলাদেশে এমপি বানাই, কারণ বাংলাদেশে এমপি সুবিধা পাবি শুধু পৃথিবীর আর কোনো এমপি কি। আচ্ছা আমেরিকাতে যে 4 বছর পরে 2 জন আলো কে কে ভাগছে? কোন এমপি ভাই বাংলাদেশে আয়া পৃথিবীর কোন এমপি নির্বাচনের পরে
দ্বিতীয় নির্বাচনে ফেল করলে অথবা নির্বাচন না করলে ভেঙে যায়। কেউ নাই বাংলাদেশে তো বাকি না। আমরা পালাবো না, পালাবো না। নিজের মহলের বাড়িতে গিয়ে উঠবো। এখন কোথায় আছি? আমরা পালাবো না, মোদির বাড়িতে উঠছে। আমরা পালাবো না। আমরা কি করবো না? আচ্ছা পালাতে হবে কেন? একটু দরকার বাংলাদেশের জন্য। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাড়া ইউনিয়ন হবে কিভাবে? উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়া উপজেলা চলবে কিভাবে? একটি ছাড়া দেশ চলবে কিভাবে? তো 5 বছর পরে পালাবেন কেন? তাহলে বোঝা গেছে যদি কেউ চুরি করেছে আমারও পালাবেন। বুঝলেন না? কি কোন কোন দেশের বিমানগুলো পালানোর ইতিহাস আছে? এটা কি? এখানে কি আসলেই পালাতে হবে? টাকা ধনী এখানে আসলেই পালাতে হবে, এমপি হলেই পালাতে হবে। এখন তো এমপি তো দরকার লাগে, এখন তো পালানো না। অত্যাচারী এটা কি? আসলেই পালাতে হবে কেন? একদিকে খুব করে এমপি পালাইছে। একবার ত্রিপুরা গেছিলাম মাহফিল, তো যাওয়ার পথে একজন চেয়ারম্যান আমাকে রিসিভ করছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে রিসিভ করছে। বর্ডার থেকে উনি যখন নেয়, উনি আমাদেরকে রিসিভ করতে আসে সাইকেলে করে। কিসে চলে আসে? আমাদের জন্য একটা গাড়ি নিয়ে আসছে, 72 বছর আগের গাড়ি। একটা বাইরেটার আমাদের জন্য নিয়ে আসছে, বাংলাদেশ। আর উনি আসছে সাইকেলে করে, কিসে করে? আচ্ছা যা, এবার চেয়ারম্যান সাহেবের বাইরে থেকে আমাদের বলেছে একটা মাটির ঘর, মাটি একটা মাটির ঘর, নিজের ঘরটাও মাটির, সামনের ওয়ার্কিং রুমটাও মাটি। এই মাটির ঘরে আমাদেরকে বসাইছে। কি তো এই বেটা চেয়ারম্যানি করে ভাগ্য পাবে জীবনে, বুঝলেন না? আর ওই বেটা মাটির ঘর থেকে যদি এখানে এবার বসানে 10 তলা বাড়ি বানায়, তো ভাগ্যটা কেন? কি ভাই কি জমা দিয়া বা এমপি হলেন, আর ভাগার সময় কি ফিরে গেলেন? প্রথম দিন এমপি হওয়ার আগে, নির্বাচনের আগে কি দিয়ে দিতে হয় না? নিজের জীবনের জমা খরচ সব হিসাব দিতে হয় কিনা বলেন? তো সেদিন জমা খরচের হিসাব কি দিলেন, আর ভাগার সময় কি পালান? ফেলে গেলেন কি? তো এরা ভাগ করে তো তারা ভাগ করে। এটা কি শুধু এদের জন্য না, আগামী কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষণীয়। এজন্য ফিরআউনের ঘটনার পরে আল্লাহ বারবার বলেছেন ইন্না ফি যালিকা লা'iবরাতান লিউলিল আলবাব। এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কিয়ামত পর্যন্ত। এর মধ্যে কি রয়ে গেছে বলেন? এর মধ্যে রয়ে গেছে শিক্ষা কিয়ামত পর্যন্ত। এর মধ্যে আছে শিক্ষা। কি আছে? শিক্ষা। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এরা বড় অসহায়। এরা বড় কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা আজকে কিসের আলোচনা করছিলাম? রাসূলের সিরাত কত অংশে বিভক্ত? 1 নাম্বার কে ছিলেন, 2 নাম্বার কি নিয়ে আসেন। তাহলে কি নিয়ে আসেন? উত্তর কি? কোরআন। আপনি কোরআনের কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করেন না, আপনি কিসের আশিক রাসূল? আপনি ছেলেকে কোরআন শরীফ পড়ান না, আপনি কিসের আশিক রাসূল? আপনি মেয়েকে কোরআন শরীফ পড়ান না, আপনি কিসের আশিক রাসূল? আশিক রাসূল তো পড়ে, আপনি কিসের রাসূলের উম্মত? আশিক তো পড়ে, আপনি উম্মত কিসের? কি হয়? তেলাওয়াত রাসূলের জীবনের এক নাম্বার কাজ ছিল তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবনের এক নাম্বার কাজ ছিল কি? তেলাওয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া শুরু করলেন, আল্লাহ আমি দোয়া করছি, আমি যেহেতু ঘর বানিয়েছি, আপনি আমাকে এখতিয়ার দিয়েছেন দোয়া করার, তো আমি দোয়া শুরু করলাম। রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলান মিনহুম তাতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ আমাদের ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, তার এক নম্বর কাজ আপনার কিতাব তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। এক নম্বর কাজ কি? আপনার কিতাব তেলাওয়াত করবে। নবীজির এক নম্বর কাজ কি? তাহলে সিরাতের এক নম্বর অংশ কি? তেলাওয়াত। তো যে তার ছেলেটাকে কোরআন শরীফ শিখাইলেন না, আপনি কি কাজ করলেন? মেয়েটাকে কোরআন কারীম শিখাইলেন না, আপনি কি কাজ করলেন? আচ্ছা মুসলমান তার ছেলে মেয়েকে কোরআন শরীফ শিখাবে না, এটা কি করে সম্ভব? বুঝলেন না? কোরআন শরীফ শিখায় ডাক্তার বানাতে কোনো অসুবিধা আছে? না। কোরআন শরীফ শিখায় ইঞ্জিনিয়ার বানাতে কোনো অসুবিধা আছে? না। প্রফেসর বানাতে কোনো অসুবিধা আছে? না। কোরআন শরীফ শিখাইতে বানাবো না। তাহলে আমাদের জীবনের প্রথম কাজ কি? কোরআন শরীফ শিক্ষা। বলেন সন্তানদেরকে শিখানো,
কোরআন শরীফ শিক্ষা করা। বলেন কোরআন শরীফ কি? এটা কোন বুঝে আমার বয়স 60, আমি বুঝে আমি কোরআন শরীফ শিখবো। তো সিদ্দিক আকবর কোরআন শরীফ শিখতে পারবে। বারো কোরআন শরীফ শিখতে পারবে। বাচ্চা বয়স না বুড়ো বয়স? আল্লাহ আমি অঙ্গাস কোরআন শরীফ শিখতে পারবে। বুড়ো বয়সে তো শিখতে। তাহলে বুঝা যেত কোরআন শরীফ শিখার কোনো বয়স নেই। কোরআন শরীফ শিখার কোনো কি নাই? সব কিছু শিখার তো বয়স আছে। যেমন আমি আমার ইচ্ছে করলে ডাক্তার হতে পারবো না, আমি আমার ইচ্ছে করলে ইঞ্জিনিয়ার হতে পারবো না, দেখেন আমি কিন্তু ইচ্ছে করলে কোরআন শরীফ শিখতে পারবো। কি লেগা? যেহেতু কোরআন শরীফ শিখার কোনো কি নাই? তাহলে সিরাতের এক নম্বর অংশ আপনি কি করবেন? কোরআন কারীমের তেলাওয়াত। কে দোয়া করেছে? ইব্রাহিম আলাইহিস দোয়া। এক নম্বর শব্দ আল্লাহ একজনকে রাসূল করে পাঠান যিনি কোরআন কারীমের তেলাওয়াত করবেন। দুই নম্বর শুধু পড়বেন না, ওয়ালিমুহুমুল কিতাবা, উম্মতকে কোরআন শেখাবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়াল হিকমাতা, কোরআনের তাফসীর শেখাবেন। হাদিস দিয়ে দিয়ে সুন্নাহ দিয়ে দিয়ে কোরআনের ব্যাখ্যা শেখাবেন। এজন্য এক হাদিস হলো কোরআন কারীমের ব্যাখ্যা। কোরআন কারীমের কি ব্যাখ্যা? যদি হাদিস না হতো আমরা জীবনেও কোরআন বুঝতাম না। কিন্তু কোরআন বোঝার কোনো উপায়ই ছিল না। এই গত হজে আমি তেলাওয়াত করতেছিলাম, আমার পাশে এক আরব যুবক তেলাওয়াত করছিল। আমার হঠাৎ কৌতূহল বশত আমি ওকে জিজ্ঞেস করলাম, হাল ইয়াফহামু কুল্লুল আরব আল কোরআন? সব আরব কি কোরআন বুঝে? বলা এতে কয় না, এতে কয় না সব আরব কোরআন বুঝে না। পড়তে তো পারে, অধিকাংশ আরবই কোরআন পড়তে পারে, লেকিন সব আরব কোরআন বুঝে না। তারা কোরআন কারীম নিয়ে পড়াশোনা করে নাই, তারা কোরআন বুঝে না। এরা তো আরব, লেকিন কি বুঝে না? বলেন কোরআন বুঝতে রাসূল লাগবে। কোরআন বুঝতে কি লাগবে? রাসূল লাগবে। কোরআন বুঝতে সাহাবা লাগবে, তাবেঈন লাগবে, তাবেঈন লাগবে, উলামা উম্মত লাগবে। শুধু বাংলা বই পড়ে পড়ে কোরআন বোঝা যাবে না। বলেন কি বলছি? বলেন কোরআন বোঝা এর থেকে আপনি পড়বেন না, অবশ্যই পড়বেন, লেকিন কোনো না কোনো আলেমে দ্বীনের তত্ত্বাবধানে পড়া লাগবে। তাইলে আপনি কোরআন বুঝবেন, এবং কোরআন বোঝার জন্য যত সহায়ক আছে ওগুলোও পড়তে হবে। বুঝেন নাই শুধু ভাষা তর্জমা বাংলা দেখে দেখে কি হইতে পারে? হইতে পারে, লেকিন কোরআনের হাকিকত আসবে না আপনি কোনো না কোনো আলেমে দ্বীনের তত্ত্বাবধানে কোরআন বোঝার জন্য যা যা লাগে সেগুলো না পড়লে। বুঝে আসছেনি কথা? আচ্ছা, ম্যাট্রিক পাস করে নাই, মেডিকেলের কি বই এতে কি বুঝবো? তো বাংলা একটা মেডিকেলের বই তারা ধরায়া দিলেন, আসলে কি সে ডাক্তার হবে? তা আগে এতগুলো কেন পড়তে হয়েছে? ধারাবাহিকতা। এই ধারাবাহিকটা লাগে কোরআন কারীমের পুরা বুঝতে। কথা বুঝা আসছে কিনা? তাহলে এক নম্বর কোরআনের সিরাতের এক নম্বর অংশ কি? দুই নম্বর অংশ কি? কোরআন শিখানো। তিন নম্বর অংশ ওয়াল হিকমা, কোরআন কারীমের ব্যাখ্যা কি দিয়ে করবেন? সুন্নাহ দিয়ে করবেন। চার নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, এদের দিলগুলোকেও সাফ করে দিবেন। এজন্য দুটো শব্দ শিক্ষা দীক্ষা। বলেন আবার বলেন। শিক্ষার নাম তালিম, দীক্ষার নাম তারবিয়ত। শিক্ষা দীক্ষা কিসের অভাবে স্কুল কলেজের ছাত্রগুলো তাদের টিচারকে জুতা মারে? হ্যাঁ, আর আমাদের মাদ্রাসার ছেলেগুলো যে ওস্তাদের জুতা ঠিক করে দেয় কি লেগা? এখানে কয়টা আছে? কি কি? শিক্ষা দীক্ষা। বলেন ওখানে নাই কোনটা? ওখানে শিক্ষা আছে কি নাই? দীক্ষা নাই। ওখানে শিক্ষা আছে, দীক্ষা নাই। শিক্ষা আছে, দীক্ষা। আর বান্দারিকে এখানে কিছু দীক্ষা আছে, শিক্ষা নাই। বুঝলেন নাই কথা? এখানে কিছু কি আছে? দীক্ষা কিছু আছে, কিন্তু কি নাই? শিক্ষা নাই। তাহলে কটা লাগে মোট? কি কি? শিক্ষার নাম তালিম, দীক্ষার নাম তারবিয়ত। তালিম ও তারবিয়ত। বুঝে নাই কথা? কি তালিম ও তারবিয়ত? গত পরশু আমার এক জায়গায় মাহফিল ছিল, ব্রাহ্মণবাড়িয়া। তো দুইটা ছেলে আসছে, ওরা বলছে আমার নাম ইয়াসিন, আমার নাম আব্দুল আহাদ। আমি বলছি তোমরা? বুঝলি আমরা আপনার কাছে পড়ছি ধামতি। কত বছর আগে? ওরা আমার কাছে ধামতি পড়ছে 2003 সালে। তো এখন আমি ওখানে মাহফিলে গেছি, তো ওরা আমার সাথে দেখা করতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বছর পরে ওরা সুযোগ পাইছে, দেখা করতে চলে এসেছে, ওদের কাছে গেছি আমি। তাহলে এত বছর পরে মনে হইলো কি লিগা? এখানে কি ছিল? শিক্ষা ছিল, দীক্ষা ছিল। শিক্ষা দীক্ষা, তালিম তারবিয়ত। বলেন তালিম ও
তারবিয়ত। এই জন্য হাকিমুল উম্মত বলতেন, যদি সহি শিক্ষা দীক্ষা একসাথে দেওয়া হয়, যদি বঙ্গোপসাগরও ওই পারে কেউ যায়, ওখানে মানুষ যাবে কি দিলে? আর যদি শুধু শিক্ষা দিয়ে ছেড়ে দেন, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।